নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি কাপকেক, যেটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে। এত টেস্টি হয় খেতে আর এত সফট। তোমরা যদি এই ভিডিওটা পুরো দেখো, দেখে যদি একবার ট্রাই করো, তো আমার কথা তোমাদের বিশ্বাস হবেই হবে যে এরকম সোজাভাবে এত সুন্দর একটা কেক বানানো যায়, যেটা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এই ধরনের কেক। তো তোমরা পুরো রেসিপিটা কিন্তু দেখবে, দেখে যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকে যেও, সাবস্ক্রাইব আর লাইক করে। তো প্রথমেই নিয়ে নিচ্ছি, দেখো ডিম নিয়ে নিলাম দুটো। এবার নিয়ে নিচ্ছি হাফ বাটি মতন চিনি। হাফ বাটি চিনি দিয়ে এবার আমি ভালো করে ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে মিশিয়ে নেব। 2-3 মিনিট ধরে এটাকে ভালো করে এটা চালিয়ে নিলে তো একদম এর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এই বিটারটা চালাবো। কালারটা দেখো চেঞ্জ হয়ে এসছে, সাদা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একে একে অন্য আর ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু সাদা তেল, হোয়াইট অয়েল। এটা আমি 50 গ্রামের মতন দিয়েছি। এটাকেও ভালো করে মিশিয়ে নেবো এর সাথে। আবারও 2 মিনিট মতন মিশিয়ে নিলাম। যত এইভাবে একটা একটা করে জিনিস তোমরা ভালো করে এভাবে মিশিয়ে নেবে, ততটাই কেক কিন্তু স্পঞ্জি হবে, সফট হবে। সেই জন্য আমি একে একে দিচ্ছি। এখানে দিলাম ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এর সাথে ভালো করে। হয়ে গেল। এবারে দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটারটা আমি ব্যবহার করার 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখেছি, ওই জন্য বাটারটা আমার একদম নরম হয়ে গেছে। এবার আমি এর সাথে আবার মিশিয়ে নেব ভালো করে। আর ডিমটাও যখন দেবে তখন কিন্তু ফ্রিজ থেকে 1 ঘন্টা আগেই বার করে রাখবে, ঠান্ডা ডিম কখনোই দেবে না। এবারে আমি একটা টুকনির মধ্যে নিয়ে নিলাম ময়দা। 1 বাটি ময়দা নিয়েছি। যে বাটিতে আমি চিনি নিয়েছিলাম ওই বাটির মাপ করে। আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 চামচ, একটু নুন দিয়ে দিয়েছি, আর কোকো পাউডার দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ। দিয়ে পুরোটা আমি ভালো করে টুকে নিচ্ছি, যাতে কোনো গুটলি গুটলি না থাকে। এবার আমি হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি প্রথমে। এই হ্যান্ড বিটারটা দিয়েও তোমরা প্রথম থেকেও করতে পারো, তবে আমার এটা আছে বলে আমি এটা দিয়ে করলাম। এবার আমি একটু দুধ দিয়ে দিয়ে পুরো ব্যাটারটা তৈরি করব আস্তে আস্তে। দুধ আমি একেবারে সবটাই দেবো না বেশি করে, তাহলে দলা পাকিয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে দুধ দেবো, আর ব্যাটারটা এইভাবে আমি বানিয়ে নেব। অল্প অল্প করে দুধ দিতে দিতে আমার কতটা ঘন লাগে আর কতটা পাতলা হয়ে যাবে, বেশি দুধ একসাথে দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে, ওই জন্য অল্প অল্প করে দুধ দেবো। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমার পুরো রেডি। আমি এইভাবে এই পর্যন্ত ঠিক আছে, না খুব পাতলা না গাঢ়। এবারে আমি যাতে কেকটা তৈরি করব সেগুলো রেডি করে নিয়েছি। এগুলো আমি সব ধুয়ে মুছে নিয়েছি। এবারে ওর মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে নেব, যাতে ওর গা থেকে সহজে কেকটা উঠে আসে সুন্দরভাবে। ওই জন্য আমি এগুলো একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। এগুলো আমি অ্যামাজন থেকে আনিয়েছিলাম। এগুলো খুবই ভালো কাজের, তো অনেকবারই এতে কেক করা যায়। অ্যামাজনে আবার কাগজের ওগুলোও পাওয়া যায়, কিন্তু আমার ওগুলো মনে হয় যেন যে বেশি ও তো ইউজ করে ফেলে দিতে হয়, তো আমি এগুলোই নিলাম, অনেক দিন চলবে। এগুলো এবার আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি হাফ হাফ করে, কারণ এগুলো আবার ফুলবে, হাফের বেশি দেওয়া যাবে না, ফুলে ডবল হবে। এইভাবে আমি সবগুলোতেই দিয়ে নিচ্ছি। সবগুলোতে দেওয়া হয়ে গেছে। ব্যাটারটা আমার আরও বেশি আছে এখনো, তো ভাবলাম যে চায়ের যে কাপগুলো হয় এগুলোতেও দেওয়া যায়। তো চায়ের কাপগুলোতেও আমি ব্যাটার ব্রাশ করে নিয়েছি, নিয়ে ওগুলোতেও দিয়ে দিলাম। আর উপর থেকে একটু চকো চিপস অল্প অল্প করে দিয়ে দিলাম। দেখতেও ভালো হয়, এতে টেস্টটাও ভালো আসে। চকলেটের যে
ওগুলো গলে যায়, গিয়ে উপর থেকে চকলেট থাকে, ভালো হয়, বাচ্চাদের ভালো লাগে। তো একদম রেডি হয়ে গেছে। এবার মাইক্রো ওভেনে আমি দিয়ে দেবো। তো মাইক্রো ওভেনটা আমার ফ্রি হিট করে রেখেছিলাম 2 মিনিট। তারপর এবার দিয়ে দেবো 180 ডিগ্রিতে 40 মিনিট দিয়ে দেবো। 40 মিনিটের জন্য দিলেই রেডি হয়ে যাবে। তো ওটা কুক হতে থাকুক, বেক হচ্ছে। তো রেডি হয়ে গেল একদম আমার কেক। দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে সব কিছুই। আর কাপগুলো তো আর দেখো কত সুন্দর সফট হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে তারপর তোমরা বুঝবে যে কত সুন্দর হয়েছে। খুবই সহজে এটা তৈরি হয়ে গেল। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটার পাশে থেকেও সাবস্ক্রাইব করে আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব। আজকে কিন্তু এই পর্যন্ত রাখছি। আর এটা দেখো গ্লাসেরটাও তোমাদের একটু খুলে দেখালাম। গ্লাসটা দেখো কত সুন্দরভাবে উঠে আসলো, কোনো রকম আটকালো না। আর সফটও দেখতেই পাচ্ছ, খুব সুন্দর সফট হয়েছে। তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করে দেখো। টাটা।